হাই বন্ধুরা, তোমার কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমরা ভেজালযুক্ত খাবার খেয়ে সবাই কম বেশি রোগাক্রান্ত হয়ে যাচ্ছি। কৃষি কাজে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও অধিক পরিমাণে কীটনাশকের প্রয়োগের ফলে জমি, মাটি ও জনজীবনে ঘটছে অপূরণীয় ক্ষতি। এসব ক্ষতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য দরকার একটি গঠনমূলক, পরিকল্পনা মাফিক চাষাবাদ পদ্ধতি। আমরা সবাই অল্প সময়ের মধ্যেই ফসল পাওয়ার জন্য জমিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ করি, এর ফলে জমি তো অনুর্বর হচ্ছে ও প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হচ্ছে। আজকের ভিডিওটি সাজিয়েছি কৃষিতে জৈব ও রাসায়নিক সারের কোনটা বেশি ভালো। কৃষিতে জৈব সারের কোন বিকল্প নেই। জৈব সার মাটিতে দীর্ঘদিন ধরে কাজ করে। এইটি মাটির সঞ্জীবনী শক্তি বাড়িয়ে দেয়, মাটির পানিধারণ ক্ষমতা বাড়িয়ে দেয়, মাটির পিএইচ ব্যালেন্স ঠিক রাখে, মাটির বুনট গঠনের সহায়তা করে, গাছের সুষম বৃদ্ধি, ফুল ফল বৃদ্ধি, হরমোন, উৎসেচক, কোএনজাইম ও ভিটামিন সঠিকভাবে পরিবহনে সহায়তা করে। এছাড়া ফুলের সাইজ বড় করে, আকর্ষণীয় কালার তৈরি করে। মোট কথা, দীর্ঘস্থায়ী ও অধিক পরিমাণে ফুল, ফল এবং গুণগত ও পরিমাণগত মানসম্মত ফসলের জন্য এই সারটি অতীব জরুরি। জৈব সারের উপকারিতা সম্পর্কে তো জানা হলো, তবে এই সারটির কিছু অপকারিতাও রয়েছে, যেমন এটি জমিতে বেশি পরিমাণ লাগে। এই সারের মধ্যে বিভিন্ন ক্ষতিকর জীবাণু থাকতে পারে যেটি ফসলের ক্ষতি করে। জৈব সার পানিতে ধুয়ে যায়, ফলে মাটিতে কাজ করে না। এখন জেনে নেই রাসায়নিক সার কি ধরনের উপকার করে। রাসায়নিক সার মাটিতে অল্প সময়ের মধ্যেই কাজ শুরু করে। রাসায়নিক সারের মধ্যে রয়েছে ইউরিয়া, ফসফেট বা টিএসপি, পটাশ, বোরন, সালফার, জিঙ্ক ও অন্যান্য সার। এগুলোর মধ্যে ইউরিয়া খুব কম সময়ের কাজ করে, জমিতে প্রয়োগের পর থেকেই কাজ শুরু করে। অন্যান্য সারগুলো জমিতে প্রয়োগের 7 থেকে 14 দিনের মধ্যে কাজ শুরু করে। যেহেতু এই সারটি রাসায়নিক, তাই মাটিতে প্রয়োগ করলে মাটির গুণাগুণ নষ্ট করে। মাটিতে উপস্থিত বিভিন্ন উপকারী অণুজীবের বৃদ্ধি হ্রাস করে, ফলে উদ্ভিদের পুষ্টি উপাদান গ্রহণ ব্যাহত হয়। উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ, ফুল ফলের সংখ্যা ও সকল ধরনের জৈবনিক কাজে সহায়তার জন্য দুটো সারই যথেষ্ট ভূমিকা পালন করে। তবে রাসায়নিক সারের মাত্রা ঠিকভাবে প্রয়োগ করলে এর দারুণ কাজ দেয়। অন্যদিকে জৈব সার মাটিতে প্রয়োগ করলে মাটির ক্ষতি হওয়ার সম্ভাবনা কম, দীর্ঘস্থায়ী পুষ্টি উপাদান সরবরাহ করে। তাই আমার মতে জৈব সার প্রয়োগ করাটাই ভালো। আপনাদের মতামত কি কমেন্টের মাধ্যমে জানান। সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে। হাই বন্ধুরা, তোমার কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমরা ভেজালযুক্ত